ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে চলে এসেছি আমাদের হাওড়ার ঐতিহ্য রামরাজাতলার রাম ঠাকুর বিসর্জনের দিন। তো এই ঠাকুর রাম ঠাকুরের সাথে আরও 4টি ঠাকুর বিসর্জন হয়। নতুন নবনারী পুরাতন নবনারী ঠাকুর যায় আর একটা সনাতন যায়। তো এখন আমরা আছি আমাদের বাড়ির কাছে, আমাদের এখান থেকে নবনারী ঠাকুরগুলো বেরিয়েছে। তো এটা আমার বাপের বাড়ির কাছে। আমরা বেরিয়েছি খাওয়া দাওয়া করে বিকাল 4টের মধ্যে এখানে পৌঁছে গেছি। তো দেখো, আর এই যে আমি যাচ্ছি, এখানে না প্রচুর লোক এই বিসর্জনে দূর দূরান্ত থেকে লোক আসে। চৈত্র মাসে রামনবমীতে রাম ঠাকুর প্রতিষ্ঠা হয়, আর এই শ্রাবণ মাসের শেষ রবিবারে রাম ঠাকুর বিসর্জন চলে যায়। এই 5টা মাস রাম ঠাকুর থাকে আর নবনারী থাকে, ঠিক আছে। তো দেখো কত লোক, দেখো আমি আগে আগে হেঁটে যাচ্ছি আর আমার আগে প্রচুর লোক, মানে হাওড়ার যত লোক, তারপর বাড়িতে বাড়িতে সবার আত্মীয় স্বজন দূর দূরান্ত থেকে এই রামতলার রাম বিসর্জন মানুষ দেখতে আসে। দেখো এখানে সাবিত্রী সত্যবান, এই সাবিত্রী সত্যবানটা পরপর সব ঠাকুরেরই আছে, নারায়ণ আছে। তো প্রতি বছর জানো তো বৃষ্টি হয় আর বিসর্জনের দিন, তাও বৃষ্টি মাথায় নিয়েও আমরা ঠাকুর দেখতে যাই। বাট এবছর খুব বৃষ্টি হয়নি, সকালবেলা একটু বৃষ্টি হচ্ছিল, বাট বিকালের দিক থেকে আকাশটা খুব খুব পরিষ্কার, আর তার জন্যেই মানুষ আরও বেশি ভিড় হয়ে যায়। আর অনেক দোকান বসে জানো তো, অনেক দোকান, মানে অনেক কিছুর দোকান। যদিও আমার কিছু কেনাকাটা হয়নি, আমাদের ঠাকুর দেখতে বিসর্জন কমপ্লিট হতেই আর হাঁটতে পারছিলাম না, চলে এসেছি বাড়িতে। দেখো এটাও একটা নবনারী, এখানে অনেক রকমের কৃষ্ণ আছে, লক্ষ্মী আছে, নারায়ণ আছে, বামন অবতার আছে, কত সুন্দর ঠাকুরগুলো দেখো। এগুলো বিসর্জন হয়ে যাবে, এটা যাবে হাওড়া রামকৃষ্ণপুর ঘাট। এই দেখো, তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। এরকম জিনিস যারা দূর দূরান্তে আসো তারা দেখতে আশা করি ভালোই লাগবে। মানুষের ভিড়টা একবার দেখো। আমাদের হাওড়া জেলার একটা ঐতিহ্য রাম মন্দির। আর এই দেখো, এগুলো হচ্ছে এগুলো হচ্ছে ঠাকুরের সাথে সব যাবে, মহিলা আছে বা ব্যান্ড পার্টি আর কি। আর এখানে আছে নাচে, যারা হচ্ছে নাচতে নাচতে যাবে। ভারতনাট্যমই হবে এটা বোধহয়, ভারতনাট্যমের ড্রেস। তো এটা হচ্ছে তারা প্র্যাকটিস করছে এখানে দাঁড়িয়ে, পুরো হাওড়া অবধি যাবে ওরা। ভুল করলাম রে। দেখো কত সুন্দর দৃশ্য, না এলে বোঝা যায় না। আর আমার মাকে বললাম চলো, মায়ের পায়ের ব্যথা করছিল বলে মা আর আসতে পারেনি। আমি, তোমাদের দাদা ভাই আর আমার ছেলে তিনজনে বেরিয়েছি। এখানে দেখো পুরুলিয়া ছৌ নাচের সব হচ্ছে, আমার ছেলে কীভাবে পাচ্ছে বলে দেখে টানতে টানতে নিয়ে গেছি। এটাই হচ্ছে পুরুলিয়ার ছৌ। না দেখলে সত্যিই মিস। এগুলো হচ্ছে আদিবাসীদের, পুরুলিয়া আদিবাসীদের হচ্ছে মহিলা হচ্ছে, এরা ঘট মাথায় করে নিয়ে নাচতে 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 যাবে। এটা হচ্ছে তাদের একটা দল। দেখো আবার আমরা হাঁটতে শুরু করেছি, আর এখানে শিবের কাণ্ড দেখো, সবাই কোলকে ধরিয়ে ধরিয়ে দিচ্ছে আর মহাদেব টান দিচ্ছে। মহাদেবটা সত্যি কিউট। ওদের কত কষ্ট বলো, এই সাজ পোশাকগুলো পরে এরকমভাবে গরমের মধ্যে ওদেরকে যেতে হচ্ছে। সত্যি মানুষের পয়সার জন্য কত কিছুই না করতে হয়। যাই হোক, সবাই ওদের ছবি তুলছিল। এই দেখো বিভিন্ন রকমের হয়েছে, লক্ষ্মীনারায়ণ সব গরমে হাঁফছেও যাচ্ছে গো, কালী, সত্যি অনেকটা কষ্ট।
এইভাবে এতগুলো মাথায় বোঝা চাপিয়ে নিয়ে যাওয়া। এখানে সব ছেলেপুলেগুলো নাচ করছিল। আর এইখানে দেখো শিব পার্বতীটা মানে দুজনেই মেয়ে। শিবটাকেও যেমন কিউট দেখতে, তেমন পার্বতীকেও খুব সুন্দর দেখতে। আর এখানে দেখো কচি কাঁচা বাচ্চাগুলো নাচের জন্য সব রেডি হয়েছে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো। গরমে সত্যি বৃষ্টি পড়লেও কষ্ট কাদাতে, আবার গরমেও অতিরিক্ত কষ্ট। দেখো এত সেজে এইটা হচ্ছে শুভচণ্ডী। এইখান থেকে পুরো চেপে গেছিলাম গো ভিড়ে। আর সবাই এত ফটো তুলছে না, লোকগুলো রেগে যাচ্ছে। কিছু কিছু লোক যাদের কাছে ক্যামেরা নেই, মোবাইল নেই, তারা রেগে যাচ্ছে, বলছে এই ফটো তোলার জন্যই বোধহয় এত ভিড় হচ্ছে। তো এটা হচ্ছে শুভচণ্ডী। এখান থেকে শুভচণ্ডী বেরোবে। প্রথমে শুভচণ্ডী যাবে, তার পিছনে যাবে দুটো নবনারী, নতুন নবনারী, পুরাতন নবনারী ঠাকুর। তারপর আমাদের দাদা ভাই রাম সবাইকে গার্ড করতে করতে নিয়ে যাবে। তো মোটামুটি এই একটা সেটিংয়ের জায়গায় এসে আমরা দাঁড়িয়ে গেছি। তো দেখো ঠিকঠাক করে দাঁড়িয়ে গেছি এখানটাতে। একটু পিছন দিকে হয়েছে, সামনে দাঁড়ালে আরও অনেক কিছু দেখতে পেতাম। তো যাই হোক, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড চাপাচাপি। এখানে দেখো সব নাচতে নাচতে যাচ্ছে রাস্তা দিয়ে, ডান্ডিয়া খেলতে খেলতে। দেখার মতন দৃশ্য। যদি কেউ রামতলার আশেপাশে বা হাওড়া থেকে দেখে থাকো, কমেন্ট করে জানাবে অবশ্যই আমার ভিডিও। দেখো সবার ক্যামেরাই ক্যামেরা। তোমরা দেখতে থাকো। আর লোক দেখেছো কত লোক, মানে প্রচুর লোক, প্রচুর প্রচুর। এটা হচ্ছে সিটি লাইভ দেখা যাচ্ছে। সিটি লাইভ, এখানে আমাদের ডাক্তার দেখানো হয়। আর এখানে দেখো চলে আসছে মা সীতা, রাবণ সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছে। আর হচ্ছে রাবণ হচ্ছে ফটো তুলছে হরদম। দেখো রাবণ বসে বসে সেলফি তুলছে। কি দিনকাল এলো। সীতামাকে হরণ করে নিয়েছে। সীতামার একটু দুঃখ নেই, সে দিব্যি সবাইকে টাটা করতে করতে চলে যাচ্ছে। যাই হোক, সীতাটাকে সত্যি খুব সুন্দর লাগছে। তো তোমরা দেখতে থাকো, কত রকমের দৃশ্য যাচ্ছে। এইবার আসছে, দেখে আসছে এই মানে গৌরাঙ্গ গানে আছে। রাম ঠাকুর নিয়ে এমনি সব জায়গায় ঝামেলা। তারপরে এত মানুষের ভিড়, কোথাও কোনো খারাপ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে কিনা সেটা পুলিশের নজরদারিতে সব সময়তেই আছে।
রাম মন্দির হচ্ছে রাম ঠাকুর, সেই রাম ঠাকুরটা অনেকটাই সাজিয়েছে, কি সুন্দর লাগছিল রাম ঠাকুরটাকে। এ দেখো সীতা মা আছে, রাম আছে। আমার তো এই জিনিসটা ভীষণ ভালো লেগেছে। তো এই দেখো আমাদের রাম চলে গেল। এই হচ্ছে রাম, রাম হচ্ছে সবার শেষে যাবে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। টাটা।